Zombie apocalypse. সো হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব Wondershare Filmora X দিয়ে আমরা কীভাবে 8D ভিডিও রেডি করতে পারবো। যারা 8D ভিডিও সম্পর্কে আমরা আগে থেকে অবগত নই বা আমরা 8D ভিডিও কি জানি না, তারা হয়তো বা অলরেডি জেনে গেছেন যে লাস্ট 20 সেকেন্ডসের যে অডিও ক্লিপটা শুনে যে 8D আসলে কি। নর্মালি একটা 8D সাউন্ড শুনলে মনে হয় আপনার লেফট সাইড থেকে সাউন্ডটা রাইট সাইডে শিফট করছে, অথবা রাইট সাইড থেকে সাউন্ডটা লেফট সাইডে শিফট করছে। তো এটা কীভাবে আমরা Wondershare Filmora X এ এডিট করবো, এটা ঠিক এমন না যে শুধুমাত্র এই ভার্সনে এডিট করা যাবে, মানে Wondershare Filmora 10 যেটা সাথে 9-এ করা যাবে না, এটা সব জায়গাতেই হবে। সো স্যাম্পল মিউজিক হিসেবে আমি এটা নিচ্ছি। ওকে, স্যাম্পল মিউজিক ট্র্যাকটাকে আমি মিউজিক টাইমলাইনে অ্যাড করে নিচ্ছি এবং এটা অলরেডি MP3 ফরম্যাটে আছে। আর এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে এই মিউজিকটার প্রথম দিকে, মানে ট্র্যাকের একেবারে ফার্স্টের দিকে কোনো কিছুই নেই, মানে সাউন্ড ব্ল্যাঙ্ক হয়ে আছে। সো আমি টাইমলাইনটাকে এক্সপ্যান্ড করে ওই ব্ল্যাঙ্ক পার্টটুকুকে প্রথমে কেটে দেবো। ওকে, কাটার পরে এটা আমি ডিলিট করে দেবো টাইমলাইন থেকে। তারপরে আমি হচ্ছে 20 সেকেন্ডস নিচ্ছি। নেসেসারি না যে এখানে আপনি 20 সেকেন্ডস নিতে হবে, জাস্ট আমি এটা টিউটোরিয়াল পারপাসে 20 সেকেন্ডের একটা ট্র্যাক নিচ্ছি। ওকে, এরপর আমি যেটা করবো সেটা হচ্ছে ট্র্যাকটাকে কপি পেস্ট করবো এবং পরবর্তী সেকশনটাকে আমি নিচের মানে সেকেন্ড টাইমলাইন অ্যাড করবো। তারপরে এক্সপ্যান্ড করে নিচ্ছি সুবিধার জন্য। তারপরে প্রতি 5 সেকেন্ড পর পর একটা করে স্প্লিট দিব। এটা প্রতি 5 সেকেন্ড, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড। এটা নেসেসারি না যে আপনাকে 5 সেকেন্ডেই দিতে হবে, বাট 5 সেকেন্ডটা স্ট্যান্ডার্ড, কারণ হচ্ছে তখন আসলে যে লেফট থেকে রাইটে, রাইট থেকে লেফটের যে মুভটা সেটা বোঝা যায় পারফেক্টলি। সো করে নিচ্ছি, সরি। ওকে, এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে ফেড ইন ফেড আউট যে অপশানটা, সেটা অন করতে হবে, সেটা করতে হবে। মানে আপনার ফার্স্ট ট্র্যাকেরটা করছি আমি, সেটা হচ্ছে ফার্স্ট ট্র্যাকে ফেড ইনটাকে একেবারে শেষ পর্যন্ত যেখানে স্প্লিট হয়েছে সেখানে, এক্সট্রিমলি সরি, এখানে একটা মনে হয় স্প্লিট মিসিং হয়েছে। ওকে, স্প্লিটটা করে নিচ্ছি। ওকে, এখানে একটা বিষয় মনে রাখতে হবে, প্রত্যেকটা ট্র্যাক যাতে সেম জায়গাতে স্প্লিট হয়। সো কোনো জায়গাতে কোনো পার্টিকুলার ট্র্যাকে সিলেক্ট থাকলে সেই ক্ষেত্রে হবে না, আর আনসিলেক্ট করে তারপরে স্প্লিট বাটনে প্রেস করতে হবে। স্প্লিটের উইন্ডোজের কমান্ড হচ্ছে কন্ট্রোল বি এবং ম্যাকের কমান্ড হচ্ছে কমান্ড বি। সো আচ্ছা, প্রথম ট্র্যাকে আমরা ঠিক যেভাবে স্প্লিট ফেড ইন ফেড আউট করেছি, সেকেন্ড মিউজিক ট্র্যাকে ঠিক তার উল্টো কাজটা করতে হবে। অর্থাৎ আপনারা এখানে ফার্স্ট ট্র্যাকে লেফট থেকে রাইটে, সেকেন্ড ট্র্যাকে রাইট থেকে লেফটে হবে। ওকে, এটা শেষ করার পরে আমাদের যে অডিও মিক্সারটা আছে সেখানে চলে যেতে হবে। অডিও মিক্সার আমরা এই যে প্রথম যে অডিও, মানে ভিডিওর পরে যে অডিও অপশনটা, সেটা মিউজিক অপশনটা, সেটা হচ্ছে আপনার ফার্স্ট মিউজিক ট্র্যাকের এবং পরেরটা হচ্ছে সেকেন্ড মিউজিক ট্র্যাকের। তো ফার্স্ট মিউজিক ট্র্যাকেরটা আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা রাইট সাইডে 100 করে দেব এবং সেকেন্ডটাকে লেফট সাইডে -100 করে দেবো। মানে ফার্স্ট মিউজিক ট্র্যাকটা শুধুমাত্র রাইট সাইডে সাউন্ড হবে এবং সেকেন্ড মিউজিক ট্র্যাকটা শুধুমাত্র লেফট সাইডে সাউন্ড হবে। তারপরে জাস্ট সব কিছু চেক করে আমরা ওকে বাটনে প্রেস করি। এখানে আপনি চাইলে মাস্টার ভলিউম বাড়িয়ে দিতে পারেন বা পার্টিকুলার কোনো একটা সাইডের ভলিউম বাড়াতে পারেন। সো এখন যেটা হবে সেটা হচ্ছে রাইট সাইডে মিউজিকটা আস্তে আস্তে ছোট থেকে বড় হবে এবং লেফট সাইডের মিউজিকটা বড় থেকে ছোট হতে থাকবে। মেইনলি এইভাবেই 8D সাউন্ডগুলো আসলে কাজ করে। সো আমাদের 8D সাউন্ডটা রেডি। আমরা এটাকে এখন MP3 ফরম্যাটে সিলেক্ট করব, একটা প্রজেক্টের একটা নাম দিই। ওকে, এরপরে সেটিংস, MP3 ফরম্যাটে সেভ হবে, চ্যানেলের হার্টসটা বাড়িয়ে দিচ্ছি, KBPSটা বাড়িয়ে দিই, লোকেশন, আউটপুট এন্ড ডেস্কটপ। ওকে, এবার এক্সপোর্ট। So that's all for today. Thank you so much.
Zombie apocalypse.